একজন শাসক, যিনি রাজপ্রাসাদে নয়, রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াতেন গরিবদের খোঁজে, যিনি সিংহাসনে বসে ন্যায়বিচার করতেন এমনভাবে যার সিদ্ধান্তে রাজামন্ত্রী পর্যন্ত কেঁপে উঠত। আর আল্লাহর ভয় এতটাই ছিল তার হৃদয়ে যে মৃত্যুর আগে তিনি কেঁদে বলেছিলেন, হায়, যদি আমি এক পশুর উপরেও অন্যায় করে থাকি, আল্লাহ আমার বিচার করবেন। বন্ধুরা, আজ আমরা জানব সেই আশ্চর্য অধ্যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খলিফাতের দিনগুলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, কল্পনা করুন এক মানুষ যার সামনে আসতে পর্যন্ত শয়তান সাহস পেত না। যে পথে তিনি হাঁটতেন সেই পথই শয়তান ত্যাগ করত। তিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী যিনি আল্লাহর ভয়ে কাঁদতেন কিন্তু অন্যায়ের মুখে ছিলেন বজ্রকঠোর। সহিহ বুখারীতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান ওমরের সামনে আসার সাহস পায় না, সে সেই পথই ত্যাগ করে যেদিকে ওমর যায়। সহিহ বুখারী হাদিস 3683। এটা কি কল্পনা করা যায়? একজন মানুষ, কিন্তু তার ঈমান এমন শক্ত যে আল্লাহ তাআলা তার হৃদয়ে এমন নূর দান করেছেন যার সামনে জিন ও শয়তানও পরাজিত। ফিরে যায় ইতিহাসের সেই দিনে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এখনও মুসলমান হননি। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে এক দৃঢ়চেতা, শক্তিমান ও নীতিবান মানুষ। কিন্তু তিনি তখন ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র বিরোধী। মদিনা নয়, তখনও তিনি মক্কার রাস্তায় চলেন, হাতে তরবারি, চোখে ক্রোধ, হৃদয়ে অন্ধবিদ্বেষ। একদিন তিনি রওনা দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। কিন্তু আল্লাহর পরিকল্পনা তো আরও মহান। রাস্তায় তাকে এক ব্যক্তি থামাল, বলল, ওমর, তুমি নবীকে হত্যা করতে যাচ্ছ, অথচ জানো না তোমার বোন ফাতিমা ও তার স্বামী ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছে। বজ্রের মতো আঘাত লাগল ওমরের মনে। ক্রোধে ফুঁসে উঠলেন। তিনি সোজা ছুটে গেলেন বোনের ঘরে। দেখলেন বোন ও দুলাভাই হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে কুরআনের সূরা তাহা শিখছেন। ওমর চিৎকার করে উঠলেন, তোমরা কি ধর্মত্যাগ করেছ? বোন বললেন, আমরা ইসলাম গ্রহণ করেছি ওমর, কারণ এই সত্যও। ওমর আগে ছুটে গেলেন, বোনকে আঘাত করলেন। রক্ত ঝরল তার মুখে। সেই রক্ত দেখে ওমরের চোখ কেঁপে উঠল। তিনি থেমে গেলেন, বললেন, দাও তো, কি পড়ছিলে তোমরা? তখন তাকে সূরা তাহার আয়াত দেখানো হলো। তিনি পড়তে শুরু করলেন, তাহা, আমরা তোমার প্রতি কুরআন নাযিল করিনি তোমাকে কষ্টে ফেলতে। ওমর থমকে গেলেন। তার হৃদয় যেন কেঁপে উঠল কুরআনের অলৌকিক শব্দে। আল্লাহর বাণী তার অন্তরে বিদ্যুতের মতো আঘাত করল। তিনি বললেন, এই কথাগুলো মানুষের হতে পারে না। ওই মুহূর্তেই ওমরের হৃদয়ে ঈমানের আলো জ্বলে উঠল। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন আর সেখানে গিয়ে ঘোষণা করলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মক্কার আকাশ কেঁপে উঠল এই কণ্ঠে। সেই দিনটি ছিল ইসলামের ইতিহাসে এক মোড় ঘোরানো দিন, কারণ সেই দিন থেকে ইসলাম আর গোপনে নয়। ওমরের ঈমান ইসলামকে শক্ত করে তুলল প্রকাশ্যে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন ইসলাম পৃথিবীর 1/3 ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার চেয়ে বড় ছিল তার ন্যায়বিচার। তিনি দিনে দিনে মানুষকে বিচার করতেন আর রাতে কাঁদতেন আল্লাহর সামনে। একবার তিনি এক বৃদ্ধা মহিলার ঘরে গিয়ে জানতে চাইলেন, মা, খলিফা তোমার প্রতি কেমন আচরণ করছে? মহিলা বললেন, ওমর, আমি জানি না তিনি কে, তবে বলি, যদি আল্লাহ একদিন ওমরকে বিচার করে, আমি আল্লাহর কাছে বিচার দেব যে ওমর আমার খবর রাখেনি। ওমরের চোখে পানি চলে এলো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ওমর এখানে, মা, আমি ওমরি। এবং তিনি তখনই ওই মহিলার জন্য খাদ্য ও পোশাকের ব্যবস্থা করে দিলেন। এই ছিলেন সেই মানুষ যার কঠোরতা অন্যায়ের জন্য, কিন্তু হৃদয় ছিল নরমতম ভালোবাসায় পূর্ণ। মদিনার রাত্রি নেমেছে। নগর জুড়ে নিস্তব্ধতা, কেবল মসজিদে নববীতে জ্বলছে আলো। একজন মানুষ নিঃশব্দে রাস্তায় হাঁটছেন। পিঠে কোনো প্রহরী নেই, পাশে কোনো সৈন্য নেই।
তবু মনে হচ্ছে পুরো শহর যেন তার পদচারণায় নিরাপদ। তিনি হচ্ছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এক ডাকেই ইসলামী পৃথিবী কেঁপে উঠত। আর তার ন্যায়বিচারের কথা শুনে শয়তান পর্যন্ত পথ পাল্টে নিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, হে ওমর, তোমার দিকে যদি শয়তান কোনো পথে আসে, সে পথ পরিবর্তন করে অন্য পথে চলে যায়। সহিহ বুখারী হাদিস ৩৬৮৩। এই হাদিস শুধু প্রশংসা নয়, এটা এক বাস্তবতা যা প্রমাণ করে ঈমানের শক্তি এমন এক বল যা শয়তানের পুরো সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ঈমান ছিল পাহাড়ের চেয়েও দৃঢ়। তিনি আল্লাহকে ভালোবাসতেন এমনভাবে যে ভালোবাসা তাকে ভয়হীন করে তুলেছিল। আর এই তাওহীদের দৃঢ়তা ছিলই তার আত্মার সেই আলো, যার সামনে অন্ধকারের কোনো অস্তিত্ব ছিল না। এক ব্যক্তি খলিফার দরবারে হাজির হল। তার অভিযোগ, হে আমিরুল মুমিনিন, আপনার ছেলে আমার প্রতি অন্যায় করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চমকে উঠলেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, বিচার হবে আল্লাহর কিতাব অনুযায়ী, এবং ওমরের ছেলে হলেও অন্যায় করলে তার শাস্তি হবে। সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলের উপরও আইন প্রয়োগ করেছিলেন। মানুষ কাঁদছিল, কেউ কেউ বলল, হে আমিরুল মুমিনিন, আপনি তো পিতা। তিনি উত্তর দিলেন, আমি পিতা হিসেবে দয়ালু, কিন্তু খলিফা হিসেবে আমি ন্যায়বিচারের রক্ষক। এই ন্যায়বিচারই তাকে এমন মর্যাদা দিয়েছিল যেখানে মানুষ নয়, শয়তানও তাকে ভয় পেত। রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহরের গলিতে ঘুরছিলেন। তিনি অভ্যেস করেছিলেন নিজের চোখে মানুষের অবস্থা দেখা। কোনো দরিদ্র ক্ষুধার্ত কি আছে, কোনো মা কি সন্তান নিয়ে কাঁদছে, এসব তিনি নিজে যাচাই করতেন। সেই রাতে এক গরিব মহিলার কুঁড়েঘর থেকে শিশুর কান্নার শব্দ এল। ওমর এগিয়ে গেলেন, দরজার পেছনে শুনলেন মা বলছে, চুপ করো বাছা, একটু পর পেট ভরে যাবে। কিন্তু হাঁড়িতে কিছুই নেই, শুধু পানি ফুটছে। ওমরের চোখ ভিজে গেল। তিনি ফিরে গেলেন বাইতুল মালে, রাষ্ট্রের খাদ্যভাণ্ডার, এবং নিজের কাঁধে এক বস্তা গম ও তেল তুলে নিলেন। এক দাস বলল, আমিরুল মুমিনিন, আমি বয়ে দিই। ওমর বললেন, না, কিয়ামতের দিন যদি এই মা শিশুদের হিসাব আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি আমার পক্ষে উত্তর দেবে? সেই রাতে তিনি নিজেই খাবার রান্না করে দিলেন। মা ও শিশু খেয়ে হাসল। আর ওমর বললেন, আজ ওমর শান্তিতে ঘুমাতে পারবে। ইসলামের সৈন্যরা পারস্য ও রোমের ময়দানে যুদ্ধ করছিল। তখন শয়তান মানুষদের মনে ভয় ঢোকাতে চাইত, কিন্তু যতক্ষণ ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন, শয়তান সফল হতে পারত না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর বর্ণনা আসে, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন, আমি অনুভব করি যেন শয়তান আমার ডান বা বাম দিক দিয়ে প্রবেশের চেষ্টা করে, কিন্তু আমি আল্লাহর জিকির দিয়ে তাকে প্রতিরোধ করি। এই ছিল তার জিকিরের শক্তি। এমনকি সাহাবীরা বলতেন, যদি ওমর কোনো পথে হাঁটেন, আমরা জানি ও পথে নিরাপত্তা নিশ্চিত। জীবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তোমার পথে শহীদ হওয়ার তৌফিক দাও, এবং তোমার রাসূলের শহরে মৃত্যু দাও। মানুষ অবাক হতো, হে আমিরুল মুমিনিন, শহীদ তো যুদ্ধক্ষেত্রে হয়, আর আপনি চান মদিনায় মৃত্যু? তিনি বলতেন, আল্লাহ যদি চান উভয়ই সম্ভব। আর আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। তিনি শহীদ হয়েছিলেন মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে, আবু লুলু নামের এক মজুসি দাসের হাতে ছুরিকাঘাতে। তার রক্ত পড়েছিল সেই মাটিতে যেখানে তিনি বহুবার সেজদা দিয়েছিলেন। আর মৃত্যুর আগে তার একমাত্র দোয়া ছিল, হে আল্লাহ, আমার নাম যেন তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের পাশে লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আজও তার কবর রয়েছে। তিনজন একসাথে বিশ্রাম নিচ্ছেন সেই মাটিতে। মহান তিন আলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই মানুষ যার হৃদয়ে আল্লাহর খাস ভয়, আর যার হাতে আল্লাহর ন্যায়বিচার। তিনি দেখিয়ে গেছেন, ঈমান যদি দৃঢ় হয় তবে শয়তানও মানুষের সামনে পরাজিত হয়। তার জীবন আমাদের শেখা, একজন মুসলমানের শক্তি অস্ত্রে নয়, বরং তাওহীদ, ন্যায় ও আল্লাহভীতিতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর যখন উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। তখন তিনি কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, আমি এই দায়িত্ব চেয়েছিলাম না, কিন্তু তুমি যখন আমাকে দিয়েছ, আমাকে তোমার হুকুম অনুযায়ী চলার তৌফিক দাও। তিনি ইসলামী শাসনের ইতিহাসে এমন এক ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করেন, যা আজও বিশ্বের প্রশাসনিক ইতিহাসে বিস্ময় হিসেবে আলোচিত। আদালতে রাজা প্রজার পার্থক্য ছিল না। একবার এক ইহুদি ব্যক্তি এসে বলল, হে আমিরুল মুমিনিন, তোমার এক গভর্নর আমার জমি দখল করেছে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহর নামে আমি তোমার বিচার করব। তিনি তার সেই গভর্নরকে ডেকে আনলেন। দুজনকে একই জায়গায় দাঁড় করালেন। যখন গভর্নর সামনে দাঁড়াল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করলেন না, বরং বললেন, তুমি এবং এই ইহুদি দুজন আল্লাহর সামনে সমান। বিচারের শেষে দেখা গেল ইহুদিই সঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গভর্নরকে শাস্তি দিলেন। ইহুদি কেঁদে ফেলল, বলল, এই ন্যায়বিচারই তোমাদের ধর্মকে সত্য করে প্রমাণ করে কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়। তিনি রাতের বেলা সাধারণ কাপড় পরে মদিনার রাস্তায় বের হতেন। জনগণের দুঃখকষ্ট নিজে দেখে আসতেন। এক রাতে তিনি দেখলেন, এক মা আগুন জ্বালিয়ে হাঁড়িতে পানি ফুটাচ্ছে, আর ছোট বাচ্চারা কাঁদছে ক্ষুধায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি রান্না করছো? মা বলল, আমি শুধু পানি গরম করছি, যেন বাচ্চারা ভাবুক কিছু রান্না হচ্ছে আর ঘুমিয়ে পড়ুক। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। তিনি সরাসরি বাইতুল মাল থেকে গমের বস্তা কাঁধে তুলে নিলেন। সাথী বলল, হে আমিরুল মুমিনিন, আমি বহন করি কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি কিয়ামতের দিনে আমার বোঝা বহন করবে? তিনি নিজেই তা বহন করে নিয়ে গেলেন। নিজ হাতে রান্না করে দিলেন। বাচ্চাদের খেতে দেখে হাসলেন। তারপর বললেন, আজ আমি নিশ্চিন্ত হতে পারি, এই বাচ্চারা ক্ষুধায় কাঁদছে না কি? তার সময় এক ভয়ঙ্কর খরা দেখা দিল। নাইল নদীর পানি কমে গিয়েছিল। তখন মিশরের কিছু লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আগে আমরা নদীতে এক কুমারী মেয়েকে উৎসর্গ করতাম, তাহলেই পানি উঠত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা শিরক। তিনি একটি পত্র লিখলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে নাইল নদী, যদি তুমি নিজ ক্ষমতায় প্রবাহিত হও তবে থেমে যাও, আর যদি আল্লাহর আদেশে প্রবাহিত হও তবে আমি তার নামে তোমাকে আদেশ দিচ্ছি, প্রবাহিত হও। পত্রটি নদীতে নিক্ষেপ করা হল। পরদিন দেখা গেল পানি এমনভাবে উঠল যে পুরো এলাকা পরিপূর্ণ হয়ে গেল। এটা ছিল আল্লাহর কুদরতের নিদর্শন। রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান ও তাকওয়া এত শক্তিশালী ছিল যে তার অন্তরে যা উদয় হতো অনেক সময় তা ওহীর সাথে মিলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগে কিছু মানুষ এমন ছিল যাদের অন্তরে অনুপ্রেরণা আসত। যদি আমার উম্মতের মধ্যে কেউ থাকে তবে সে হলো ওমর। সহিহ বুখারী। একবার তিনি বলেছিলেন, আমি আশঙ্কা করছি মুসলমানদের মধ্যে যেন মিথ্যা বৃদ্ধি না পায়। অল্প সময় পরেই তার সেই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছিল। শয়তান তার ভয়েই দিক পরিবর্তন করত, আর তার নাম শুনে কাঁপত। তিনি ফজরের নামাজে ইমামতি করছিলেন। এক মাগী ব্যক্তি, আবু লুলু নামের এক মজুসি দাস, তার উপর ছুরি চালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলেন। তিনি মৃত্যুর কাছাকাছি অবস্থায়ও বললেন, আমার শহীদ হওয়া যেন আল্লাহর পথে হয়। তাকে জিজ্ঞেস করা হল, হে আমিরুল মুমিনিন, আপনার শেষ ইচ্ছা কি? তিনি বললেন, আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পাশে কবর দিও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বললেন, হে আল্লাহ, তুমি জানো আমি কখনো রাজত্বের লোভে এই দায়িত্ব নিইনি। আমি শুধু চেয়েছি তোমার সন্তুষ্টি। এভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক, ন্যায়ের প্রতীক, ঈমানের পরাকাষ্ঠা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, এই গল্প শুধু এক সাহাবীর নয়, এটা আল্লাহভীত এক শাসকের ইতিহাস, যার প্রতিটি সিদ্ধান্তে ছিল সত্য ও ন্যায়ের প্রতিধ্বনি।
আজ আমাদের সমাজে যদি একজন ওমরের মতো মানুষ থাকত, তাহলে দুনিয়া অন্যরকম হতো। চলুন আমরা নিজের জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যাজবিচার, সাহস ও আল্লাহভীতি আনতে চেষ্টা করি। তাহলেই আমরাও সেই মানুষদের দলে থাকতে পারব, যাদের দেখে শয়তান পথ পরিবর্তন করে। প্রিয় দর্শকবৃন্দ, এটাই ছিল আজকের পর্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ন্যাজবিচারে কেঁপে উঠেছিল দুনিয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় চ্যানেল এসো সত্যের পথেতে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন।